অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখতে পাবেন সাক্ষ্যদীপ সূর্যকে সিসিটিভি ফুটেজ দেখিয়ে বলে, ওই দেখুন মিশকা এই বাড়ি থেকে বেরোচ্ছে, কিন্তু টিস্কা হসপিটাল থেকে বেরোতে পারেনি। সূর্য বলে, টিস্কা মিশকা কিনা সেটাই তো অনেক বড় রহস্য। এইদিকে দীপা ঘোরের মধ্যে সূর্যকে ডাকে। অন্যদিকে মিশকা যখন সিসিটিভি ফুটেজটা চেক করে মিশকা আপন মনে হাসে, তখনই নার্স জিজ্ঞেস করে, আপনার পা ভেঙেছে না মাথা ফেটেছে, আপনি এইভাবে হাসছেন কেন? মিশকা বলে, এইবার তোমরা শুধু গোলক ধাঁধায় ঘুরবে। অন্যদিকে সোনা আরিয়ানকে দেখে প্রচণ্ড রেগে যায় আর বলে, এইসব দেখতে তোমার খুব ভালো লাগছে তাই না? আরিয়ান বলে, আমি তো দীপা আন্টি কেমন আছে সেইটা দেখতে এসেছিলাম। সোনা বলে, তাহলে তুমি ফোন করেও জানতে পারতে, দেখা হয়ে গেছে, এইবার চলে যাও। তখনই আরিয়ান বলে, জয়ী কেমন আছে আমি সেটাও জানতে চাই। রূপা বলে, আরিয়ান কিন্তু আমাদের অনেক হেল্প করেছে। তারপর সোনা বলে, যেই দেখছো আমি ওর সাথে কথা বলছি অমনি চলে এসেছো। সোনার কথায় পাত্তা না দিয়ে জয়ী আরিয়ানের হাত ধরে বলে, তোমার সাথে আমার কথা আছে, তুমি আমার সঙ্গে চলো। এইদিকে সূর্য মিশকা আর তিস্কার ব্যাপারটা বোঝার জন্য আবারও হসপিটালে ফোন করে। অন্যদিকে রূপা আরিয়ানকে বলে যে আমার একটা গাড়ি লাগবে, যেখানে বলবো সেখানেই নিয়ে যাবে। আরিয়ান যখন জয়ীকে জিজ্ঞেস করে কোথায় যাবে তুমি, তখন জয়ী বলে বলার হলে বলে দিতাম, এতবার জিজ্ঞেস করতে হতো। তারপর ঘরে এসে রূপা ইচ্ছা করে সোনার সঙ্গে ঝগড়া করার চেষ্টা করে আর সোনাকে বলে, আরিয়ান আমার সঙ্গে কথা বলছিল সেই জন্য তুমি ওর সাথে এরকম অসভ্যতাম করেছো, তুমি কিন্তু ভুলে যাচ্ছ তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে আছো। রূপা সূর্যের সঙ্গেও বাজে ব্যবহার করে সূর্যকে সেখান থেকে চলে যেতে বললে সূর্য বলে, প্রয়োজন পড়লে আমি জোর করে এখানে থাকব। তখন রূপা বলে, আপনার জন্য আর আপনার অসভ্য মেয়ের জন্য আজকে মায়ের এইরকম অবস্থা হয়েছে। তারপর সূর্য অবাক হয়ে জিজ্ঞেস করে, তোমার মতো একজন বুদ্ধিমতী মেয়ে এরকম ব্যবহার করছে? তখনই রূপা বলে, আপনারা এখান থেকে চলে গেলেই তো পুরো ব্যাপারটা মিটে যায়। সাক্ষ্যদীপ বুঝতে পারে রূপা ইচ্ছে করে এরকম ব্যবহার করছে, সেই জন্য সূর্যকে আর সোনাকে সেখান থেকে চলে যাওয়ার জন্য রিকোয়েস্ট করে। বাড়িতে এসে সূর্য কিছুতেই হিসাব মেলাতে পারে না, বলে জয়ীর মতো একজন ম্যাচিওর মেয়ে এরকম ব্যবহার করছে, নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ রয়েছে। পরে সাক্ষ্যদীপ আর তার মা জয়ীকে জিজ্ঞেস করে, তোমার মাথায় কি হয়েছে? জয়ী বলে, তোমরা ওই ঘরে চলো, তারপরে আমি বলছি। এই বলে সাক্ষ্যদীপ আর তার মাকে জয়ী দরজা বন্ধ করে দিয়ে সেখান থেকে দীপাকে হুইল চেয়ারে বসিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এইদিকে আরিয়ান যখন দেখতে পারে দীপাকে হুইল চেয়ারে বসিয়ে রূপা গাড়িতে করে নিয়ে যাবে, তখন আরিয়ান রূপাকে বারবার সাবধান করে, কিন্তু রূপা বলে যে আমি তো একা নই, আর তুই আমার অনেক হেল্প করেছিস, তোর কাজ এখানেই শেষ, এবার তুই যেতে পারিস। এইদিকে সাক্ষ্যদীপ বাধ্য হয়ে সূর্যকে ফোন করে বলে যে জয়ী তার মাকে নিয়ে বেরিয়ে গেল, আর সাথে আরিয়ানও ছিল। আর যেটা শুনে সূর্য সোনাকে বলে আরিয়ানকে ফোন করতে। তারপর আরিয়ানকে জিজ্ঞেস করলে আরিয়ান বলে যে আমাকেও কিছু বলেনি, তবে শুধু এইটুকু বলেছিল গাড়ি জোগাড় করে দিতে। সোনা আরিয়ানকে লোকেশনটা পাঠাতে বলে। এদিকে জয়ী গাড়ি থেকে নামে দীপাকে নিয়ে একটা নদীর ধারে আসে, সেখানে এসে বলে, হয় তুমি আমাকে আজকে চিনে নেবে, তা না হলে আমাদের অন্য কোথাও দেখা হবে। আপনাদের মতামত কি কমেন্ট করে জানান, আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।